হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো কোরিলেশন নিয়ে। ওকে? তো পিয়ারসন কোরিলেশন আসলে খুবই একটা পপুলার আ কোরিলেশন মেজারমেন্ট টেকনিক যেটার মাধ্যমে মূলত আমরা মেজারমেন্ট করতে পারি যে অ্যাকচুয়ালি ২ টা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, আর যদি সেই রিলেশনশিপটা থাকে তাহলে সেই ডাইরেকশনটা আসলে কোন দিকে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, তো এটা একটা ফর্মাল সংজ্ঞা এখানে দেয়া আছে। এখানে দুইটা কথা আসলে হাইলাইট করে রাখছি আমি, যে স্ট্রেংথ অ্যান্ড ডাইরেকশন। ওকে, সো ডাইরেকশন মানে হইতেছে অ্যাকচুয়ালি সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কারণ এর যে রেঞ্জ বা অ্যাকচুয়ালি আমরা যখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে পিয়ারসন কোরিলেশন আমরা ক্যালকুলেট করব, তখন এর রেঞ্জটা নর্মালি -1 থেকে +1 পর্যন্ত হয়। ওকে, তো এখন এখানে যদি +1 আপনি পান এদের কোরিলেশন, দ্যাট মিনস এটা আসলে পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবেন, পিয়ারসন কোরিলেশন আসলে ক্যালকুলেট করা হয় শুধুমাত্র কি লিনিয়ার রিলেশনশিপ আসলে আছে কিনা এইটা বোঝার জন্য। আপনি যদি এখানে অন্য কোনো রিলেশনশিপ আপনি খুঁজেন, এটা আসলে পিয়ারসন কোরিলেশন দিয়ে আসলে এটা ক্যাপচার করা যায় না। ওকে, অনলি ফর লিনিয়ার রিলেশনশিপ, এটা মাথায় রাখবেন। ওকে, তো দেখেন, যদি আপনার ভ্যালুটা আসলে +1 বা +1-এর কাছাকাছি, দ্যাট মিনস এটা আসলে পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। আর যদি এই ভ্যালুটা আসলে আসে নেগেটিভ বা -1 বা -1-এর কাছাকাছি, তার মানে আসলে স্ট্রংলি নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ। এখন এইটা পজিটিভ আর নেগেটিভ এই যে বলতেছি, এটা মানে কি? মানে হইতেছে যে ধরেন আপনার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই। তাহলে এক্স যদি বাড়ে তাহলে কি ওয়াইও বাড়বে, আর এই ক্ষেত্রে এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে। ওকে, এখন এটাকে আসলে অন্যভাবেও লেখা যায়। যেমন ধরেন আপনার যদি এক্স আর ওয়াই এর মধ্যে কোরিলেশন যদি হয় 0.90, হ্যাঁ? তাহলে এটাকে পয়েন্ট বা 0.9, তাহলে এটাকে আসলে 90% কোরিলেশন হিসেবে ধরা যায়। আর যদি -9 হয় তাহলে সেটা -90% হিসাবেও লেখা যায়। ওকে? দুইটাই ভ্যালিড। এবং যদি ভ্যালু আসে 0, তার মানে তাদের মধ্যে কোনো আসলে আ কোনো কোরিলেশন নাই। মানে সরি, কোনো আসলে কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই। ওকে? যদি আসলে 0 আসে। তো এই হইল মূলত পিয়ারসন কোরিলেশন। তো এটা আসলে কেন ইম্পর্টেন্ট? এটা এইজন্য ইম্পর্টেন্ট বিকজ আপনি কোরিলেশনের ভ্যালু ২ টা ফিচারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে ফিচারগুলো আসলে কি পজিটিভলি কোরিলেটেড নাকি নেগেটিভলি কোরিলেটেড, নাকি আসলে কোনো কোরিলেশন নাই। কারণ এটা পরবর্তীতে আপনার গিয়ে কাজে লাগবে। যে আপনি আসলে এখানে কি সিম্পল লিনিয়ার রিগ্রেশন পারফর্ম করবেন, নাকি হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন পারফর্ম করবেন, অথবা আপনি জাস্ট একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের যে রিলেশনটা, সেই রিলেশনটা বোঝার ক্ষেত্রেও আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটা যদি আপনি ক্যালকুলেট করতে চান, খুব সিম্পলি আসলে আপনি এটা ক্যালকুলেট করতে পারেন। এটা ক্যালকুলেট করার যে ওয়েটা, কারণ এটা কোরিলেশনকে আসলে আর দিয়ে ডিফাইন করা হয়। ওকে, তো ক্যালকুলেশন করার সিম্পল ওয়ে ইকুয়েশন হচ্ছে এটা। এটা ছাড়াও আরও ইকুয়েশন আছে, আরও অন্য ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করা যায়, রেজাল্ট আসলে একই আসবে, জাস্ট রিপ্রেজেন্টেশন আসলে ভিন্ন। তো দেখেন এখানে কি সামেশন, এটা সামেশন, আর এন হচ্ছে টোটাল ডাটা পয়েন্ট। আপনি যদি 100টা ডাটা নিয়ে ডিল করেন তাহলে এন এর ভ্যালু হচ্ছে কি 100। এন হচ্ছে ডাটা পয়েন্ট, আর এক্স, আর এটা হচ্ছে সামেশন। আর এক্স আর ওয়াই দুইটা গুণ করলে কি হয় সেটা তো জানেন, তার সামেশন। আর এক্স হচ্ছে মূলত একটা ফিচারের ভ্যালু, ওয়াই হচ্ছে আরেকটা ফিচারের ভ্যালু। আর সামেশন মানে হইতেছে ওই ফিচার এক্স ফিচারের মিন, আর ওয়াই ফিচারের মিন হচ্ছে কি ওয়াই সামেশন। দ্যাটস ইট। মানে জাস্ট আপনি খুব সিম্পলভাবে ভ্যালুগুলো বসাবেন, বসায় আপনি জাস্ট যদি ক্যালকুলেশন করেন, দেখবেন যে আপনার এই কোরিলেশনের ভ্যালুটা -1 থেকে +1-এর মধ্যেই একটা ভ্যালু আসছে। ঠিক আছে? এটাই আসবে যদি আপনার ক্যালকুলেশন ঠিক থাকে। আর যদি এর বাইরে আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ক্যালকুলেশন ভুল আছে। ঠিক আছে? তো আমরা চাইলে এই জিনিসটা খুব সহজেই পাইথন দিয়েও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? তো তাহলে চলেন দেখি কিভাবে আসলে পাইথন দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তো পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য আমি জাস্ট কিছু ডেটা জেনারেট নিচ্ছি এখানে, এক্স আর ওয়াই, মানে দুইটা ভ্যারিয়েবলের আমি ভ্যালু নিচ্ছি, এক্স এবং ওয়াই। তো এটাকে আমি সিম্পলি ডাটা ফ্রেমের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। দেখেন আমি একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করছি। সেই ডাটা ফ্রেমের মধ্যে দুইটা কলাম আছে, এক্স আর ওয়াই কলাম। এখন আমি ক্যালকুলেট করব যে এক্সের রেসপেক্টে ওয়াই এর যে কোরিলেশন, সেই কোরিলেশনটা, অথবা আমি এখানে যদি আরও মাল্টিপল ফিচার থাকতো তাহলে আমি প্রত্যেকটা ডাটা কলামের রেসপেক্টে প্রত্যেকটা কলামের কোরিলেশন আমি ক্যালকুলেট করতে পারতাম। খুবই ইজি আসলে পাইথনতে এটা ক্যালকুলেট করা। ওকে, দেখেন, সো আপনি যদি পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করতে চান, সেক্ষেত্রে খুবই সিম্পল, জাস্ট আপনি এক্সের ভ্যালু দিবেন, এক্স কলামটাকে আপনি ক্যালকুলেট করতেছেন কোরিলেশন কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, তাই না? সো ডট সিও ডবল আর
CO ডবল আর তারপর আপনি বলে দেবেন কি y। তার মানে কি এক্স এর রেসপেক্টে আপনি y এর কোরিলেশন ক্যালকুলেট করতেছেন, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, তো আপনি যখন এটা রান করবেন দেখেন এর ভ্যালু কত, 0.9391। এটা হচ্ছে কি এর কোরিলেশনের ভ্যালু এক্স এর রেসপেক্টে y এর। তার মানে এটা কি পজিটিভলি মানে কোরিলেশন নাকি নেগেটিভ? এটা আসলে 93%। সো এটা আসলে হাইলি পজিটিভ কোরিলেশন। তার মানে এক্স যদি বাড়ে ওয়াইও বাড়বে। দেখেন আপনি এখানে খেয়াল করেন, যখন 1 তখন হচ্ছে ওয়াই, এক্স যখন 1 তখন ওয়াই হচ্ছে 2, যখন এক্স বাড়ছে 2 হয়েছে ওয়াইও বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই হাও বাড়ে, ঠিক আছে, এটা বাড়ছে এটাও বাড়ছে। তার মানে কি দেখেন এই যে একটা জিনিস, এই জায়গাটা আসলে সমান সমান ছিল যার কারণে একটু কম আসছে। সবই যদি বাড়তো বা সব সমানভাবে বাড়তো তাহলে এটা আসলে 1 আসতো বা 100% আসতো। এই জন্যই আসলে 93% আসছে। তার মানে কি এদের কোএফিসিয়েন্ট হচ্ছে কি 0.93, মানে হাইলি পজিটিভ কোরিলেটেড। এখন আপনার কাছে যদি 100টা ফিচার থাকে, এখন 100টা ফিচার, একটা ফিচারের রেসপেক্টে আরেকটা ফিচার আপনি ক্যালকুলেট করতে যাবেন এভাবে, এটা করা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ঝামেলা হতে পারে। সো এই জন্য আপনি জাস্ট লিখবেন df.co_r। co_r মানে একবারে প্রত্যেকটা ফিচারের রেসপেক্টে প্রত্যেকটার কোরিলেশন আপনি ক্যালকুলেট করে দেবে। দেখেন এটা কি, এটা এক্স এর রেসপেক্টে এক্স এর, তো এক্স নিজেদের সাথে কি নিজেদের কোনো কোরিলেশন হয়? এটা তো 1ই আসবে সবসময়, তাই না? দেখেন তারপর এক্স এর রেসপেক্টে ওয়াই 0.93, আবার ওয়াই এর রেসপেক্টে এক্স ওই একই আসবে, এক্স এর রেসপেক্টে ওয়াই যা আসবে ওয়াই এর রেসপেক্টে এক্সও তাই আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।